সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না সঞ্জয় দত্তর। সর্বোচ্চ আদালতে খারিজ সঞ্জয়ের সাজা পুনর্বিবেচনার আর্জি। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে টাডা কোর্ট সঞ্জয় দত্তকে ৬ বছর কারাদণ্ডের নির্দেশ দেয়। এই বছরের ২১শে মার্চ সাজার মেয়াদ কমিয়ে সঞ্জয়কে ৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আত্মসমর্পণের জন্য মুন্না ভাইকে অতিরিক্ত ৪ সপ্তাহ সময় দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু এবার আর স্বস্তি পেলেন না সঞ্জয়ের সাজা পুনর্বিবেচনার আর্জি শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে সঞ্জয় দত্তর আবেদনের সারবত্তা নেই। रिव्यू पिटीशन का स्कोप बहुत लिमिटेड होता है। संजय दत्त का कहना था कि उनको जो सजा दी गई है वो इकबारी बयान पर दी गई है और इकबारी बयान ये ताड़ा के अंतर्गत लिया गया था। इसलिए उनका ये मानना था कि अगर उनको ताड़ा से दोषी नहीं करार किया है तो फिर उनको सजा जो मिली है वो गलत है। लेकिन सुप्रीम कोर्ट ने आज उनकी ये याचिका ठुकराई दी है और मुझे लगता है कि अब बहुत उनको कुछ ही लीगल ऑप्शन बचे हैं। पहले उनको जेल में जाना होगा और उसके बाद ही वो अगर वो चाहे तो माफी की गुहार कर सकते हैं। আবেদন খারিজ হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সঞ্জয় দত্তকে ১৬ই মের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। এই মামলায় ইতিমধ্যেই ১.৫ বছর কারাগারে কাটিয়েছেন সঞ্জয়। এখনও ৩.৫ বছর জেলে কাটাতে হবে তাঁকে। মুম্বাই বিস্ফোরণ কাণ্ডে দোষী সাব্যস্ত মহসিন নুলওয়ালা, সৈয়দ আলী নাজির, ইউসুফ খান, শেখ আসিফ ইউসুফ, মুজাম্মেল উমর কাদরি এবং আহমেদ শেখের সাজা পুনর্বিবেচনার আর্জিও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ।